জিয়াউর রহমানের সহধর্মণী মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, কিন্তু বললেন যে সানা পড়বেন, এরপরে তাকবীরে কি পড়বেন? দুরুদ, তারপরে দোয়া, তারপর তাকবীরে কি? সালাম। সূরা ফাতিহা নাই, তাই না? আপনি বুঝে গেছেন। জাতীয় মসজিদের ইমাম সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। দুই, উনি ছবি তোলার দিকে মনোযোগ আছে। আবার এটাও বলছেন এটা তো দোয়া। আর কিছু জাহেল আছে, জাহেল বলছে এটা সালাত কেমনে হলো, যার রুকু নাই সাজদা নাই। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক হাফিজুহুল্লাহ যেই পদ্ধতি দিয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়েছেন, তো তার জানাজার নামাজ কি আদায় সহি হয়নি? আমাদের লামাযহাবী ভাইরা যারা আছে তারা বলতে যাচ্ছে যে আব্দুল মালিক হাফিজুহুল্লাহর জানাজার নামাজ বিশুদ্ধ হয়নি, কেননা সেই জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করেনি। আর সূরা ফাতিহা পাঠ করা ছাড়া কেউ যদি জানাজার নামাজ পড়ে তাহলে তার জানাজার নামাজ সহি হয় না। আসলে বিষয়টা কি সঠিক কিনা, আজকে এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে, এজন্য মনোযোগ সহকারে সে পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। প্রথমে আসুন আমরা দেখে নিই যে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন তারা কিভাবে জানাজার নামাজটা আদায় করতেন বা পড়তেন। আমি আপনাদেরকে বড় তিনজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিভাবে জানাজার নামাজ আদায় করতেন এই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যদি মুয়াত্তা ইমাম মালিকের 523 নম্বর হাদিসটা দেখেন, সেই জায়গার মধ্যে আসছে ওয়াহাদাসানি আন মালিকিন আন নাফি'in আন্না আব্দুল্লাহ ইবনে ওমর কানা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাজা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার সালাতে কোনো কিরাত পড়তেন না। এই হাদিস সম্পর্কে সালেহ আল মুনাজ্জিদ বলেন হাদাল আসফি আলা দারাজাতিস সিহা, এটা এমন একটা হাদিস যেটা শুদ্ধতার সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। উনি বলেন ওহিয়া আসহু আও মিন আসহিল আসানিদ, এটা সর্বোত্তম বিশুদ্ধ হাদিস, সনদের দিক থেকে এটা অত্যন্ত বিশুদ্ধ একটা হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে আমরা দেখলাম যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানাজার নামাজ পড়তেন তখন তিনি কোনো কিরাত এমনকি সূরা ফাতিহাও পাঠ করতেন না। ঠিক তেমনি ভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জানাজার নামাজ পড়তেন, আপনি যদি মুয়াত্তা ইমাম মালিকের 521 নম্বর হাদিসটা দেখেন, এমনকি মুসান্নিফ ইবনে আবি শাইবাও দেখেন, আরো অন্যান্য হাদিসের কিতাব দেখেন, সেই জায়গার মধ্যে আসছে আন সাঈদিনিল মাকবুরি আন আবিহি আন্নাহু সাআলা আবা হুরায়রাতা কাইফা তুসাল্লি আলাল জানাজা ফাকালা আবু হুরায়রা আনা লাআমরুল্লাহি উখবিরুকা আত্তাবিউহা মিন আহলিহা ফাইদা উদিয়াত কাব্বারতু ওয়া হামিদতুল্লাহা ওয়া সাল্লাইতু আলা নবিয়িহি। সাঈদ মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা জানাজার নামাজ কিভাবে আদায় করবেন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর স্থায়িত্বের কসম, আমি তোমাকে এটার নিয়ম শিখিয়ে দিব। আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজা যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হামদ ও তার নবীর ওপর দুরূদ পাঠ করি। তাহলে এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সানা, তাসবিহ, হামিদ এগুলো পাঠ করতেন। এরপর আসুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিভাবে জানাজার নামাজ আদায় করতেন। আপনি যদি মুসান্নিফ ইবনে আবি শাইবার 11716 নম্বর হাদিসটা দেখেন, সেই জায়গার মধ্যে আসছে আন আলিয়িন আন্নাহু কানা ইদা সাল্লা আলা মাইয়িতিন ইয়াবদাউ বিহামদিল্লাহ ওয়া ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী থেকে বর্ণিত, তিনি যখন মাইয়িতের জানাজার নামাজ পড়তেন, মাইয়িতের জন্য দোয়া করতেন, তখন তিনি আল্লাহ তাআলার প্রশংসা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতেন। এখানেও আমরা দেখতে পেলাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন না। এমনি ভাবে বিখ্যাত তাবিঈ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনিও জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন না। আপনি যদি মুসান্নিফ ইবনে আবি শাইবার 11718 নম্বর হাদিসটা দেখেন, সেখানে আসছেন আনি শাআবী قال سمعته يقول في الاولى ثناء على الله تعالى وفي الثانيه صلاه على النبي صلى الله عليه وسلم। প্রথম তাকবীরের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি হামদ এবং সানা পাঠ করা এবং দ্বিতীয় তাকবীরের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তিনি দুরূদ শরীফ পাঠ করতেন।
তাহলে এই সমস্ত রেওয়াত থেকে আমরা স্পষ্ট দেখতে পেলাম অনেক সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইমে মুজতাহিদিন যারা আছে তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতেন না। তারা যেহেতু পাঠ করতেন না, তাহলে আপনি কি এখন বলে দিবেন যে তাদের কারোর জানাজার নামাজ সহিহ হয়নি? বরং আপনি যদি দেখেন যে সমস্ত রিওয়ায়াতের মধ্যে আসছে যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে এই রিওয়ায়াত সম্পর্কে ইবনুল কাইয়্যিম জাওজিয়া, যিনি হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একজন বিখ্যাত শাগরেদ, তার বিখ্যাত কিতাব জাদুল মাআদের 486 নম্বর পৃষ্ঠার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিবরণের অধ্যায়ের মধ্যে তিনি এই জায়গার মধ্যে কি উল্লেখ করেছেন, উনি বলেন ওয়াইযকারু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু আমরুন আইয়াকরা আলাল জানাজাতি বিফাতিহাতিল কিতাব ওয়ালা ইয়াসিহু ইসনাদুহু। যে সমস্ত রিওয়ায়াতের মধ্যে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করার কথা নির্দেশ দিয়েছেন, এগুলোর সনদ একটাও সহিহ না। ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এগুলোর একটা রিওয়ায়াতও সহিহ না। আমাদের এই লামাযাবি বন্ধুরা হাফেজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 528 হিজরিতে ওনার ওয়াফাত, তার কথাকে অনেক বেশি মান্য করে থাকে। তার বিখ্যাত কিতাব আল ফাতওয়া আল কুবরার 2য় খণ্ডের 121 নম্বর পৃষ্ঠার মধ্যে এই বিষয় সম্পর্কে কি ফতোয়া দিয়েছেন আসুন আমরা একটু দেখে নিই। ওয়া তানাজুল উলামা'i ফিল কিরাআতি আলাল জানাজা আলা সালাসাতি আকওয়াল, যে জানাজার নামাজের মধ্যে কি পাঠ করা হবে এটা নিয়ে উলামায়ে কেরামের মাঝে মতনৈক্য রয়েছে। ইলা লা তুস্তাহাব্বু বিহালিন কামা হুয়া মাযহাবু আবি হানিফা ওয়া মালিক। কেউ কেউ বলেছেন যে জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত পাঠ করা হবে না, এটা ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মাযহাব। ওয়াকিলা বাল ইয়াজিবু ফিহা আল কিরা বিল ফাতিহা। কেউ কেউ বলেছেন যে জানাজার নামাজের মধ্যে কেরাত পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা এটা হচ্ছে ওয়াজিব। কামা ইয়াকুলুহু মান ইয়াকুলু মিন আসহাবি শাফিঈ ওয়া আহমদ, যেমনটি ইমাম শাফিঈ ও ইমাম আহমদের মাযহাবের অনুসারীরা বলে থাকেন। ওয়াকিলা বাল কিরাআতুল ফাতিহাতি ফিহা সুন্নাতুন, আবার কেউ কেউ বলেন যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে এটা হচ্ছে সুন্নাত। ওয়া ইল্লাম ইয়াকরা বাল দুআন বিলা কিরাআতিন জাযা, এমন কি কেউ যদি কেরাত নাও পাঠ করে দোয়াও পাঠ করে এটাও জায়েজ হয়ে যাবে। ওয়া হাযা হুয়া সাওয়াব, আর এটাই হচ্ছে সঠিক। তাহলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এখানে বলছেন কেউ যদি দোয়াও পাঠ করে তারপরও জানাজার নামাজ হয়ে যাবে, কিন্তু যারা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে অনুসরণ করে থাকে তারা বলছে জানাজার নামাজ হবে না। এটা মিথ্যাচার ছাড়া আর কিছুই না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুল জানাইজ অধ্যায়ের মধ্যে আহলে ইলম উলামায়ে কেরামদের মাযহাব কি ছিল এই সম্পর্কে সেটা উল্লেখ করেছেন। তিনি বলেন ওয়াকালা বা'দু আহলিল ইলমি লা ইউকরাউ ফিস সালাতি আলাল জানাজা ইন্নামা হুয়া সানাউন আলাল্লাহ ওয়াসসালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআউ লিল মাইয়িতি। আহলে ইলম উলামায়ে কেরামরা তারা বলে থাকেন জানাজার নামাজের মধ্যে কোনো কেরাত পাঠ করা হবে না। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং মাইয়িতের জন্য এটা হচ্ছে দোয়া। ওয়া হুয়া কাউলু সাউরি ওয়া গায়রিহি মিন আহলিল কুফা, এটা হচ্ছে সুফিয়ান সাউরি সহ আহলে কুফা যারা আছেন তাদের মতামত। তাহলে সুফিয়ান সাউরি সহ বিখ্যাত উলামায়ে কেরামরা তারাও মনে করতেন যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা এটা বৈধ না। আমাদের এই লামাযাবি ভাইরা বলে থাকেন জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। তারা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজে উচ্চ স্বরে সূরা ফাতিহা পাঠ করে। তাকে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন লিতা আলামু আন্নাহা সুন্নাহ, যাতে করে তোমরা বুঝতে পারো এটা হচ্ছে সুন্নত। এই হাদিস দিয়ে দলিল দিয়ে তারা বলতে চায় যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এই হাদিসের সনদের কি হুকুম এটা তারা খুব ভালো করেই জানে, অতএব এই বিষয়টা নিয়ে আলোচনা করছি না। তাছাড়া এই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি যে সূরা ফাতিহা জানাজার নামাজের মধ্যে পাঠ করতেন, আমরা যদি অপর আরেকটা হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নেই। যেমন আপনি যদি ফাথুল বারির 3য় খণ্ডের 404 নম্বর পৃষ্ঠায় কিতাবুল হজ অধ্যায়টা দেখেন, সে জায়গার মধ্যে আসছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বিশিষ্ট তাবি আবু হামজা এর সূত্রে বর্ণনা করেন। তিনি আবু হামজা বলেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলাম কাবার ভিতরে নামাজ কিভাবে পড়বো। তিনি উত্তরে বললেন কামা তুসাল্লি ফিল জানাজা তুসাব্বিহু ওয়া তুকাব্বিরু ওয়া লা তারকাউ ওয়া লা তাসজুদু সুম্মা ইনদা আরকানিল বাইতি সাব্বাহা ওয়া কাব্বারা ওয়া তাদাররু ওয়াস্তাগফারা ওয়া লা তারকাউ ওয়া লা তাসজুদু, অর্থাৎ তুমি সেভাবেই পড়বে যেভাবে সালাতুল জানাজা পড়ো, তথায় তাসবিহ পড়বে, তাকবীর দিবে, তবে রুকু সিজদা করবে না। এরপর বায়াতের রুকুনগুলোর কাছে তাসবিহ পাঠ করবে, তাকবীর দিবে, রোনাজারি করবে এবং ইস্তেগফার করবে, তবে রুকু সিজদা করবে না। তাহলে এখানে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলে দিচ্ছেন জানাজার নামাজ যেভাবে পড়ো, জানাজার নামাজের মধ্যে যেরকম ভাবে প্রশংসা থাকে, তাসবিহ থাকে, তাকবীর থাকে, ঠিক তদ্রূপ কাবার ভিতরেও তুমি এইভাবেই নামাজ পড়বা।
তাহলে এখানে তিনি নিজেই শিক্ষা দিচ্ছেন যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো কেরাত নাই। তাহলে যারা এই হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে তাদের এই মূলনীতিটা জানা থাকা দরকার। রাবি যখন একটা হাদিস বলে তার বিপরীত আমল করে, এই হাদিসের উপর আমলটা কিন্তু উলামায়ে কেরাম গ্রহণ করে না। হুবহু একই বিষয়ে মুসান্নিফ ইবনে আবি শাইবার 11746 নম্বর হাদিসের মধ্যে আসছে। আবুল আলিয়া থেকে বর্ণিত, তিনি বলেন আনিল কিরাআতি ফিস সালাতি আলাল জানাজা বিফাতিহাতিল কিতাব। তাকে জিজ্ঞেস করা হলো যে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা এটা পাঠ করতে হবে কিনা। ফাকালা মা কুনতু আহসাবু আন্না ফাতিহাতিল কিতাব তুকরাউ ইল্লা ফি সালাতিন ফিহা রুকুউন ওয়া সুজুদুন। তিনি বলেন আমি মনে করি যে সূরা ফাতিহা ওই সমস্ত নামাজের মধ্যে পাঠ করা হবে যে সমস্ত নামাজের মধ্যে রুকু আছে, সিজদা আছে। যেহেতু জানাজার নামাজের মধ্যে রুকু নেই, সিজদা নেই, অতএব এই সমস্ত জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করা লাগবে না। তাছাড়া এই সমস্ত ভাইরা বলে থাকে যে জানাজার নামাজ যে দোয়া এটা কোত্থেকে পেয়েছেন। খুবই আফসোস লাগে যে তারা এই ছোট্ট একটা বিষয়টা কিন্তু বুঝে না। তারা যদি আরবি বিষয় সম্পর্কে তাদের যদি ধারণা থাকে তাদের এটা বুঝতে হবে as-সালাত এর সেলাটা যখন আলা আসে তখন এর অর্থ কিন্তু দোয়া হয়ে থাকে। যেমন আমরা যদি বলি সলাতুল ফজর, ফজরের নামাজ, সলাতুল যোহর, যোহরের নামাজ, সলাতুল আসর, আসরের নামাজ। কিন্তু জানাজার ক্ষেত্রে আমরা কি বলি as-সালাতু আলাল মাইয়িতি, মাইয়িতের ওপর দোয়া। তাহলে এটা হচ্ছে দোয়া, কিন্তু আমরা আমাদের পরিভাষা হিসেবে জানাজা পড়ে থাকি। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাজার নামাজটাকে দোয়া হিসেবে আখ্যায়িত করেছেন। আপনি 10 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনটা যদি দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গার মধ্যে নবীকে বলে দিয়েছেন যে হুজুর আপনি তার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করুন বা না করুন, আল্লাহ তাআলা কখনো তাকে ক্ষমা করবেন না। তাহলে এখানে কিন্তু জানাজার নামাজটা কিন্তু দোয়া হিসেবেই কিন্তু ব্যবহৃত হয়। অতএব এই সমস্ত আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম কেউ যদি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ না করে তাহলে অবশ্যই তাদের জানাজার নামাজটা সহিহ হয়ে যাবে। এটার মধ্যে আহলে ইলম উলামায়ে কেরাম কারোর মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব তাদের এই ধরনের কথাবার্তা বলা যে সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হবে না, এটা আসলে মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। তাছাড়া তারা যেভাবে মানুষদেরকে বলে জাহেল, এই ধরনের বক্তব্য আসলে আমাদের কখনোই কাম্য না। কেননা এই বিষয়টা আহলে ইলম উলামায়ে কেরামদের মধ্যেই মতনৈক্য ছিল। এই ধরনের মতনৈক্য বিষয়গুলো নিয়ে এইভাবে মানুষদেরকে পথভ্রষ্ট করা, এটা আসলেই কখনো একজন ইসলামিক দায়ীর বৈশিষ্ট্য হতে পারে না। প্রিয় দর্শক, আশা করি বিষয়টি আপনাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, এবং আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে অন্যান্য মানুষরাও যাতে করে সতর্ক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিস নিয়ে আরো বেশি বেশি করে গবেষণা করার তৌফিক দান করুক, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের মানহাজের উপর আমাদের সকলকে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।